বিপজ্জনক ভাঙা ব্রিজ সংস্কারে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কয়েক মাস অতিক্রান্ত, সংস্কার হয়নি ব্রিজ। তাই দ্রুত ব্রিজ সংস্কার অথবা কাঠের ব্রিজের দাবিতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ গ্রামবাসীদের। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের আরান্ডি বাসস্ট্যান্ডে। পথ অবরোধের জেরে মায়াপুর গড়েরঘাট রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। বেশ কয়েক ঘন্টা ধরে পথ অবরোধ চলে। অবরোধকারীদের দাবি, কয়েক মাস আগে আরান্ডি ও মাধবপুরের সংযোগকারী ব্রিজটি ভেঙে পড়ে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্রিজ সংস্কার করা হবে এবং একটি কাঠের ব্রিজ করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু কোনো কাজই হয়নি। এই জন্য মায়াপুর গড়েরঘাট রাজ্য সড়ক অবরোধ করে 8 থেকে 10টি গ্রামের মানুষ। এই ব্রিজটা ভেঙেছে 4 মাস। 4 মাসের মধ্যে এই ব্রিজটা বহুবার এসছেন, বিডিও সাহেব এসছেন, পঞ্চায়েত সমিতির ইঞ্জিনিয়ার সুমন্ত বাবু এসছেন, কথা দিয়ে গেলেন 1 মাসের মধ্যে কাঠের ব্রিজ করে দেবো। এইখানে ধানগুলো 4 কিলোমিটার দূর দিয়ে ঘুরে তুলে আনতে হয়েছে। মানুষ গরু বাছুর নিয়ে যেতে চাষবাস করবে, চাষিরা যেতে পারছে না। কি অবস্থা দেখুন, একটা 3খানা গ্রামে জল যায়, জলের লাইন কেটে দেওয়া হয়েছে। 5খানা গ্রামে জলের লাইন এখানে কেটে দিতে হয়েছে। স্কুলের ছেলে মেয়েদের যাতায়াত, এই যে অবস্থা, এই দুরূহ অবস্থার জন্য আজকে 4 মাসের মধ্যে কোনো সুরাহা হলো নেই। আজকে রাস্তা অবরোধের রেছিল, আইসি সাহেব আসছেন, উনি বললেন আমি যাচ্ছি, উনি নতুন জয়েন করেছেন কালকে। গতকাল জয়কে উনি এসে পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়া হবে, নাহলে আমরা বড়সড় আন্দোলনে যাব। জানা গেছে, মায়াপুর থেকে রামনগরগামী রাজ্য সড়কের পাশ দিয়ে বয়ে গেছে কানা দ্বারকেশ্বর। এই নদীর উপরেই বাম আমলে তৈরি হয় একটি পাকার ব্রিজ। এই ব্রিজের উপর কয়েকশো কৃষক এবং প্রায় 24 থেকে 25টি গ্রামের মানুষ নির্ভরশীল। ব্রিজের ফাটল দেখা দেওয়ায় চাষিদের বোরো ধান খামারে তুলতে সমস্যা হয়। ব্রিজের ফাটল দেখা দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে এলাকার মানুষ। দ্রুত সংস্কারের দাবি তোলে তারা। এই সেতুর ওপর দিয়ে ছোট ছোট ট্রাক্টর, টোটো, ইঞ্জিন ভ্যান এবং বাইক চলাচল করে। অনির্দিষ্টকালের জন্য যান চলাচল ও যাতায়াত বন্ধ করে দেওয়া হয়, কিন্তু এখনো পর্যন্ত সংস্কারের কাজ না হওয়ায় এই পথ অবরোধ চলে বলে দাবি স্থানীয় মানুষের। ঘটনাটা হয়েছে বিগত আজ 25 বছর থেকে 18 বছর আগে এটা বামফ্রন্টের আমলে ব্রিজটা বানানো হয়েছিল। তো সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এটার কোনো রক্ষণাবেক্ষণ হয় না। তো আস্তে 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 ব্রিজটার উপরে প্রেসার পড়ে 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 এই বিগত বন্যা হচ্ছে, জল যাচ্ছে খালের চাপেতে, ব্রিজটা ভেঙে আজকে 7-8 মাস পড়ে আছে। আর এই যে আমাদের এই আরান্ডি মৌজা আর হচ্ছে আমাদের জয়সিংচক মৌজা প্লাস আরান্ডি গ্রাম, আমাদের এদিকে জয়সিংচক গ্রাম, সাপড়োজোল, খাড়োল, এইটা পুরোপুরি এই রাস্তার উপরে 1000-500 মানুষ যাতায়াত করে, সব সময় এনি টাইম যাতায়াত করে। তো এইটা ব্রিজটা ভাঙার পরে এই চাষের জমি আছে প্রায় 1000 বিঘে জমি। এই বছর যে ধানটা উঠলো, এই 1 মাস আগে সিজনের ধানটা, এই ধানের চাষিরা এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই রাস্তা দিয়ে ব্রিজ দিয়ে গাড়ি উঠতে পারছে না, তাকে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরিয়ে চাষিদের ক্ষতি করে তাদেরকে ধান বাড়িতে ঢুকাতে হয়েছে। তো এই প্রশাসনকে বারবার বলে, বিডিও, এসডিও, পঞ্চায়েত, লোকাল পঞ্চায়েত সবাইকে বলে কোনো সুরা হয়নি এইটা। তো আমরা গ্রামের মানুষ, এখানকার যত আমাদের 3-4টি গ্রামের মানুষ একত্রিত হয়ে আমরা একটা আন্দোলনে নেমেছিলাম, যাতে রাস্তা অবরোধ করেছিলাম যে যাতে এই ব্রিজটা দ্রুততার সঙ্গে, ব্রিজটা যদিও সময় লাগবে, এটা সময় সাপেক্ষ, 1 বছর কি 1.5 বছর, ব্রিজটা আজকে বললে আজকেই ক্লিয়ার হয়ে যাবে না। তো আমরা বলেছিলাম যে বিকল্প একটা রাস্তা সাইড দিয়ে মাটি ফেলে হোক, ক্যানেল হোক, যে কোনো পোখর হোক, কাঠের ব্রিজ হোক, মানুষ যাতে যাতায়াত করতে পারে, গাড়িগুলো যেতে পারে, চাষের মানুষের যেন সুবিধা হয়। নাহলে এই ফসলগুলো সব নষ্ট হয়ে যাবে, এরপরে যে চাষ হবে না, নষ্ট হয়ে যাবে। স্কুলের ছেলেমেয়েরা, আজকে ধামসা স্কুল আছে, ধামসা স্কুলের ছেলেমেয়েরা, দিওয়ানের স্কুলের ছেলেমেয়েরা বা আরও অন্যান্য মানুষ যারা অফিস যাত্রী বা মেডিকেল, তারা এই ব্রিজের জন্য যাতায়াত করতে পারছে না, বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে যেতে হচ্ছে, 4 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা ঘুরে যেতে হচ্ছে। আমরা এটা প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুততার সঙ্গে এইটা কাজটা যেন অবিলম্বে হয়ে যায়, সেইটাই আমরা আন্দোলনে নেমেছিলাম। আজকে আমাদের প্রশাসনের কর্তারা এসেছিলেন, তারা আশ্বাস দিচ্ছে যে আমরা 1 সপ্তাহের ভিতরে সময় দিচ্ছি, দিয়ে করে দেবো। আমরা বলছিলাম না, প্রশাসনের আরও বিডিও আধিকারিক যারা আছে, এসডিও আছে, ম্যাডাম আছে, তাদের আরও উন্নত যারা উপর হাই র্যাঙ্কের আধিকারিক আছে, তারা আসুক, এসে জনসাধারণের সামনে এসে প্রকাশটা বলুক যে যাতে আমরা এটা কাজটা দ্রুততার সঙ্গে করি। যাতে 6 মাস ধরে পড়ে আছে, আজ করব কাল করব এরকম একটা চিন্তাধারার মধ্যে পড়েই আছে। তো মানুষের তো এটা ক্ষতি হচ্ছে, বিশাল বড় একটা ক্ষতি, মানে চাষের ক্ষতি, জনসাধারণের যাতায়াতের ক্ষতি, যাতে এটা দ্রুততার সঙ্গে হয় সেটা দৃষ্টি আকর্ষণ করছে। সব মিলিয়ে এখন দেখার এলাকার মানুষের স্বার্থে কত তাড়াতাড়ি ব্রিজটির সংস্কার হয়। নিউজ আজ বাংলা, আরামবাগ। রোগীর সেবায় নিয়োজিত প্রাণ, চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম। উন্নত চিকিৎসায় আরামবাগে স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল।
এখানে রয়েছে 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা, দিবারাত্রি রোগী ভর্তি, উন্নত মানের ICCU, HDU সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা। আমাদের ঠিকানা কোট রোড, আরামবাগ, হুগলি। যোগাযোগ 8640955066 অথবা 03211255222। এবেগুনি হসপিটাল, আপনার সুস্থতাই আমাদের সাফল্য।